আসসালামু আলাইকুম, স্বাগতম গ্লোবাল মিলিটারি আপডেটে। আজকের শিরোনাম: বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল মহড়া আকাশ বিজয় 2025। কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক সংবাদ রয়েছে গ্লোবাল মিলিটারি আপডেটে। আজকের ভিডিওতে আমি চৌধুরী আহমেদ আল ইরফান শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বাংলাদেশ বিমান বাহিনী আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় মহড়া আকাশ বিজয় 2025। সারা দেশের বিভিন্ন ঘাঁটি থেকে যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও ড্রোন ইউনিট অংশ নিচ্ছে এই মহড়ায়। আকাশ যুদ্ধ কৌশল, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, রসদ সরবরাহ, বোমা নিষ্ক্রিয়করণ এবং শত্রু বিমান প্রতিহত করার মহড়া চলছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরেজমিনে পরিদর্শন করে দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। আকাশ বিজয় 2025 বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলবে, এমনটাই প্রত্যাশা। কুমিল্লায় যৌথবাহিনীর দুর্দান্ত অভিযান। 25 এপ্রিল সন্ধ্যায় অস্ত্র হাতে অবস্থান নেয় কিছু কুখ্যাত কিশোর গ্যাং। সরাসরি প্রতিক্রিয়ায় 27 এপ্রিল ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 9 জন সদস্য। উদ্ধার করা হয় পিস্তল, রিভলভার, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও ইলেকট্রনিক্স ডিভাইস। অপরাধ নির্মূলে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে, দেশের নিরাপত্তা ও শান্তির জন্য। কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীর মহৎ উদ্যোগ। বানৌজা পতেঙ্গা ও ফরওয়ার্ড বেজ কক্সবাজারের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হল দরিদ্র ও অসহায় মানুষের জন্য। 7.5 শতাধিক শিশু, নারী ও পুরুষ পেলেন চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল আন্তরিকভাবে রোগীদের পাশে দাঁড়িয়েছে। জনগণের পাশে থাকার এই অঙ্গীকার বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনার এক উজ্জ্বল উদাহরণ। সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান। দুর্ধর্ষ আনারুল ডাকাত বাহিনীর এক সহযোগী অস্ত্র ও গোলাবারুদ সহ আটক। সুন্দরবন আবারও নিরাপদ রাখতে সদা প্রস্তুত বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচিরদুয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 27 এপ্রিল 2025 তারিখ রবিবার বিকাল 5টায় বাংলাদেশ কোস্টগার্ড, পিসিজি বেস মংলা এবং আউটপোস্ট নড়িয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে একটি 1 নলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিলাল হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে। আটককৃত মোহাম্মদ বিলাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে 24 ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দোষমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকে। পার্বত্য রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অনন্য মানবিক উদ্যোগ। বাঘাইছড়ির উদয়পুর এলাকায় বিদ্যালয় নির্মাণের জন্য স্থানীয় জনগণের হাতে তুলে দেয়া হয়েছে 42 পিস ঢেউটিন ও 6 পিস তুলি। বিজিবির মারিশা জোনের এই উদ্যোগ পার্বত্য জনপদের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক। পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বিজিবি এগিয়ে চলেছে একটি উন্নত বাংলাদেশের পথে। আজকের আপডেট এখানেই শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি চৌধুরী আহমেদ আল ইরফান। সামনে আরও নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে ফিরব ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal।
আমাকে সরাসরি ফেসবুকে ফলো করুন www.facebook.com/irfanofficial.bb। যে কোনো প্রয়োজনে আমাকে কল করুন এই নাম্বারে +880162691924 এই নাম্বারে। আল্লাহ হাফেজ।